রোজা রেখে খারাপ স্বপ্ন দেখে যদি গোসল ফরজ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? রোজা রেখে রক্ত বের হলে কিংবা রক্ত দিলে কি রোজা ভেঙে যাবে? জানাবেন দয়া করে। রমজান আসলে পণ্যের দাম বেড়ে যায়। রোজাদারের কষ্ট দিয়ে পণ্যের দাম বাড়ানো কেমন গুনাহ? রোজা রেখে টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত পরিষ্কার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজার কাফফারা কি? ইচ্ছা করে রোজা না রাখলেই কি কাফফারা দিতে হয়? রোজা রেখে খারাপ স্বপ্ন দেখে যদি গোসল ফরজ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? ইচ্ছাকৃত যদি বীর্যপাত করে কেউ, সেটা স্ত্রীর সবাসের মাধ্যমে হোক কিংবা হস্তমৈথুন বা অন্য কোনো প্রক্রিয়া হোক, সেটা রোজা ভঙ্গের কারণ এবং জঘন্যতম অপরাধ সন্দেহাতীতভাবে। কিন্তু সিয়ামরত অবস্থায় কেউ স্বপ্নে এমন কিছু দেখেছে যার ফলে তার বীর্যপাত হয়েছে বা যেটাকে আমরা স্বপ্নদোষ বলি, সেরকম কিছু হয়েছে, এর ফলে রোজা ভাঙবে না, কারণ এটা মানুষের হাতে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। ফলে স্বপ্নদোষ হলে সেটা সিয়াম ভঙ্গের কোনো কারণ হিসাবে বিবেচিত হবে না। রোজা রেখে রক্ত বের হলে কিংবা রক্ত দিলে কি রোজা ভেঙে যাবে? জানাবেন দয়া করে। শরীর থেকে রক্ত বের হওয়া এটা সিয়াম বা রোজা ভঙ্গের কোনো কারণ নয়, এবং সেই সাথে সিয়ামরত অবস্থায়, রোজাদার অবস্থায় কোনো অসুস্থ বা রোগীকে যদি রক্ত দিতে হয়, সেক্ষেত্রে আপনি শরীর থেকে রক্ত দেওয়ার ফলেও আপনার রোজার ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখে হেজামা নিয়েছেন। এই যে হেজামা নিয়েছেন, এই হেজামার যে প্রসেস, সেখানে কিন্তু শরীর থেকে রক্ত বের করা হয়, আমরা জানি। তো রোজা রেখে তিনি যেহেতু হিজামা নিয়েছেন এবং এর ফলে তার সিয়াম ভঙ্গ হয়নি, অতএব রোজা রেখে যদি শরীর থেকে রক্ত বের হয় অথবা রক্ত বের করে কাউকে, কোনো রোগীকে রক্ত দিতে হয়, তাতে সিয়াম ভঙ্গ হবে না। তবে এত অতিরিক্ত রক্ত যদি বের করা হয় যার ফলে অসুস্থ হয়ে রোজা ভাঙার উপক্রম হতে পারে, সেরকম লেভেলে যাওয়া উচিত না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মৌলিকভাবে শরীর থেকে রক্ত বের হয় এটা সিয়াম ভঙ্গের কোনো কারণ নয়। আমাদের মনে রাখতে হবে, সিয়াম ভঙ্গের কারণ মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করা। শরীরে বলতে পাকস্থলীতে বা পেটে খাবারের কাজ হয়, এরকম কোনো কিছু শরীরে প্রবেশ করা, এইটা মূলত সিয়াম ভঙ্গের কারণ। রক্ত বের হওয়াটা তো সেরকম কোনো বিষয় নয়। অতএব অ্যাক্সিডেন্টলি রক্ত বের হোক কিংবা কাউকে রক্ত দেওয়ার প্রয়োজনে শরীর থেকে রক্ত বের করা হোক, এর কোনোটিতেই কিন্তু সিয়ামের ক্ষতি হবে না বা সিয়াম ভঙ্গ হবে না। রমজান আসলে পণ্যের দাম বেড়ে যায়। রোজাদারের কষ্ট দিয়ে পণ্যের দাম বাড়ানো কেমন গুনাহ? খুবই জঘন্য অপরাধ। আমরা বেশিরভাগ মানুষই রমজান মাসে সিয়াম পালন করি, কিন্তু সিয়ামের আসল যে মর্ম, সিয়ামের আসল যে বার্তা, সেটা গ্রহণ করতে পারি না বা সেটা অনুধাবন করে উঠতে পারি না। এটা হলো দুর্ভাগ্যজনক বাস্তবতা। অথচ একজন ইমানদার সিয়াম পালন করেন, সিয়ামের মানেই হলো বিরত থাকা। আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা সিয়ামরত অবস্থায় রমাদান মাসে দিনের বেলায় প্রাপ্তবয়স্ক নারী, পুরুষ, সুস্থ সবল মানুষের জন্য সিয়ামকে ফরজ করেছেন। ফলে আমরা পানাহার, স্ত্রী বর্জন করে থাকি। তো এই যে বর্জনের প্রশিক্ষণ, সেটা মূলত আমাদেরকে শেখায় কিভাবে নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকতে হবে। এখন সিয়াম রেখেই যদি আপনি পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেন এবং জিনিসের দাম বাড়িয়ে তারপরে অধিক মুনাফা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিষিদ্ধ কাজ করলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি। সহিহ মুসলিমের হাদিস এটি। তিনি বলেছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মালামাল যা আছে সেটাকে সরিয়ে রেখে সংকট তৈরি করা এবং অধিক মুনাফা অর্জন করার এই যে প্রচেষ্টা, এটা সেই করতে পারে যে অপরাধী, অর্থাৎ আল্লাহর খাতায় যে অপরাধী এবং গুনাহগার, সেই করতে পারে। তো এই জন্য রমজান আসলে পণ্যের দাম বাড়াবার জন্য যে কৃত্রিম সংকট তৈরি করা এবং মাল মজুদ করে রাখা, এটা সন্দেহাতীতভাবে গুনাহের কাজ। সিয়াম রেখে কাজ করলে সেই সিয়ামের আসলে কোনো মানে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছেন যাদের রোজা রাখার বিনিময়ে ক্ষুধার্ত থাকা বা উপবাস থাকা ছাড়া আর তেমন কিছু হাসিল হয় না। এজন্য আল্লাহ তাআলার ভয়ের জায়গা থেকে আমাদের এই স্বভাব ছাড়তে হবে এবং এই লোভ ছেড়ে দিতে হবে। আমি অনেক বেশি অর্থ উপার্জন করে ফেললেই যে আমি অনেক লাভবান হয়ে যাব, অনেক সুখ পেয়ে যাব, এমন কোনো কথা নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মেনে চলে অল্প উপার্জন করলেও এর মধ্যে আল্লাহ তাআলা আমাকে বারাকা দিবেন এবং সুখ দিবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব একজন ইমানদার, তিনি পরিপূর্ণ ইমানদার হয়ে ওঠার জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে পরিকল্পিতভাবে যে সমস্ত মানুষজন সিন্ডিকেট করছেন, তাদের এই সিন্ডিকেট ভাঙার জন্য প্রশাসনিক উদ্যোগ থাকা দরকার। আমরা ভোক্তারা আমাদের জায়গা থেকে যখন এরকম কোনো কারসাজি হয়, তখন সেই পণ্য এটা ব্যবহার করার ব্যাপারে আমরা একটু সতর্ক থাকলে, একটু ব্যবহার করা থেকে দূরে সরে আসলে এই সমস্ত সিন্ডিকেট ভাঙা অনেক সময় সহজ হতে পারে। রোজা রেখে টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত পরিষ্কার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হলো, টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত পরিষ্কার করা মৌলিকভাবে জায়েজ। এটা এমনিতে না জায়েজ কোনো বিষয় নয়। কিন্তু রোজা অবস্থায় যদি আমরা টুথপেস্ট বা কোনো টুথ পাউডার ইত্যাদি দিয়ে আমরা দাঁত ঘষি, তাহলে যেটা হবে যে থুতুর সাথে কিছু না কিছু এটা পেটে যাবে। একটা হলো যে অনন্য উপায়, আমি চলতে ফিরতে ধুলোবালি আমার মুখে এসে পড়ছে, আমি নিজের অজান্তেও হয়তো সেটা গলদগরণ করছি, সেটা ভিন্ন বিষয়, কারণ এটা মানুষের সাধ্যের বাইরে। কিন্তু আমি ইচ্ছাকৃত পেস্ট বা পাউডার এগুলো ব্যবহার করার ফলে আমার থুতুর সাথে
পেটে যাচ্ছে। এই জন্য অনেক উলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন, যদিও এটাকে সৌদি আরব উলামা ইকরাম সহ অনেক উলামা ইকরাম জায়েজ বলেন, কারণ মৌলিকভাবে এটা নাজায়েজ কোনো বিষয় না। এবং এই পেস্ট দিয়ে ব্রাশ করলে কিংবা টুথ পাউডার ব্যবহার করে দাঁত মাজলে তার ফলে রোজা ভাঙবে না, এ ব্যাপারে সবাই একমত। কিন্তু রোজা রেখে এটা না করা উচিত, জাস্ট এটুকু অনেক উলামা ইকরাম বলেন। আর উলামা ইকরাম বলেন যে না, করলেও কোনো অসুবিধা নেই। তবে এটা ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তিনি বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিয়ামরত অবস্থায় এত বেশি সংখ্যক বার মিসওয়াক করতে দেখেছি যে সেটা গুণে শেষ করা যাবে না। অতএব সিয়ামরত অবস্থায় মিসওয়াক করাটা আমাদের জন্য অধিকতর উত্তম। এমনিতেই তো মিসওয়াক আমাদের জন্য হেলদি, স্বাস্থ্যসম্মত অ্যাপ্রোচ। কেমিক্যাল ইত্যাদি ব্যবহার, তারপর প্লাস্টিকের ব্রাশ ব্যবহার, এগুলোর তুলনায় আমরা গাছের ডাল দিয়ে মেসওয়াক করলে, গাছের শেকড় দিয়ে মেসওয়াক করলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সেটা প্রাকৃতিক এবং সেটা সব দিক থেকে উপকারী এবং এর সাথে ইমানের একটা গভীর কানেকশন আছে। এই জন্য মেসওয়াকের উপরে আমাদের যত্নশীল হওয়া উচিত সিয়ামরত অবস্থা এবং সিয়ামের বাইরেও। রোজার কাফারা কি? ইচ্ছা করে রোজা না রাখলেই কি কাফারা দিতে হয়? যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা না রাখেন, রমজানের রোজা না রাখেন, অথচ রমজান রোজা তার উপর রাখা ফরজ, তাহলে সেক্ষেত্রে তিনি জঘন্য গুনাহে লিপ্ত হলেন। কারণ ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ এবং স্তম্ভ টাইপের ফরজ তিনি লঙ্ঘন করলেন। ইচ্ছাকৃত যদি কেউ রোজা না রাখেন তাহলে এর ফলে তিনি গুনাহগার হবেন, তবে এর জন্য কাফারা বর্তাবে না। কেউ যদি রোজা রাখার পর যেন তেন কোনো কারণে ভেঙে ফেলেন, শরঈ যে ওযর আছে, ধরুন কেউ সিয়াম রাখার পর এমন অসুস্থ হয়ে পড়লেন যে তার আসলে আর সিয়াম কোনোভাবে কন্টিনিউ করা যাচ্ছে না, তারপর তিনি ভেঙে ফেলতে হলো, এটা ভিন্ন বিষয়। কিন্তু এটার বাইরে সিয়াম রেখে তিনি যদি সিয়াম ভেঙে ফেলেন, যেন তেন কোনো কারণে খাইলেন, কিছু খাওয়া দাওয়া করলেন, পানাহার করলেন বা স্ত্রী সবাস করলেন, তো এগুলোর কারণে যদি রোজা ভেঙে ফেলেন তাহলে তার রোজা ভাঙার যে গুনাহ, এর পাশাপাশি এই রোজা পরবর্তীতে শুধু কাজা করলেই হবে না, এর সাথে কাফারাও দিতে হবে। এটা অতিরিক্ত প্রযোজ্য হবে। রোজা রাখলো না কেউ, তাহলে সে পরবর্তীতে একটা রোজা রেখে দিবে এবং সেই সাথে তওবা করবে। আর রেখে ভেঙে ফেললো, এর ফলশ্রুতিতে পরবর্তীতে একটা রোজা রাখতে হবে এবং সাথে কাফারাও দিতে হবে। কাফারা বা ক্ষতিপূরণ এটা কি? সেটা হলো যে দাসমুক্তির অপশন না থাকলে, সুযোগ না থাকলে, সেক্ষেত্রে লাগাতার 2 মাস অর্থাৎ 60 দিন রোজা রাখা এবং কোনো প্রকার বিচ্ছিন্নতা মাঝখানে হতে পারবে না, ধারাবাহিকভাবে হতে হবে। বিচ্ছিন্নতা হলে আবার শুরু থেকে রাখতে হবে। এবং তৃতীয় অপশন হলো 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। 60 জন মিসকিনকে যদি 60 দিনের খাবার দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রোজা রাখতে কেউ অপারগ হলে তখন সে অপশনটা অর্থাৎ মিসকিনকে খাদ্য দানের অপশনটা গ্রহণ করতে পারবেন। এখন কথা হলো, রোজা রেখে ভেঙে ফেললেই কি কাফারা বর্তাবে? এর উত্তর হলো যে রোজা রেখে যদি বিনা ওযরে ইচ্ছাকৃত স্ত্রী সবাস করে, পানাহার করে বা যে কোনো ভাবে রোজা ভেঙে ফেললো, তাহলে তার জন্য কাফারা দিতে হবে ফুকাহায়ে আহনাফের মতে। আর ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর থট অনুযায়ী, তাদের মাযহাব অনুযায়ী, তাদের মত অনুসারে যদি শুধুমাত্র স্ত্রী সহবাসের ফলে রোজা ভাঙে তাহলে তার উপরে কাফারা ওয়াজিব হবে। এছাড়া পানাহারের ফলে রোজা ভাঙলে তার জন্য কাফারা ওয়াজিব হবে না। এটা হলো শাফি এবং হাম্বলি মাযহাবের মত। তবে ফুকাহায়ে আহনাফের মত হলো যে কোনো ভাবে ইচ্ছাকৃত রোজা ভাঙলেই তার জন্য এই বিধান প্রযোজ্য, অর্থাৎ কাজার পাশাপাশি তাকে কাফারা আদায় করতে হবে, 60টা রোজা টানা রাখতে হবে অথবা 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে। এরপরও আসলে রমাদানের যে সিয়াম, সেটার ক্ষতিপূরণ, প্রকৃত অর্থে ক্ষতিপূরণ, এটা তো আর সম্ভব হবে না।